এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত পানি সন্ত্রাসে লিপ্ত ঢাবি শিবির সভাপতি। লক্ষ্মীপুরে ছাত্র জনতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 7 দিনের আলটিমেটাম। শেখ হাসিনা বলেছিলেন তিনি পালাবেন না, কিন্তু পালিয়েছেন মাসুদ সাঈদী। নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। ঢাকায় র্যাবের হাতে আটক ময়মনসিংহের ছাত্রলীগ নেতা অনি। নিউ ইয়র্কে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান। কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত পানি সন্ত্রাসে লিপ্ত ঢাবির শিবির সভাপতি। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম তার ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত পানি সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এর উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মানুষকে বিপ্লবের জন্য শাস্তি দেয়া। রবিবার রাতে সাদিক কায়েম তার ফেসবুক আইডিতে এক পোস্ট দেন। ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেন, ফ্যাসিবাদ উত্তর সময়ে রাষ্ট্রের উপর যেন আছড়ে পড়ছে একের পর এক চ্যালেঞ্জ। রবিবার রাতে সাদিক কায়েম তার ফেসবুক আইডিতে এক পোস্ট দেন। ফেসবুক পেজে সাদিক কায়েম লিখেন, ফ্যাসিবাদ উত্তর সময় রাষ্ট্রের উপর যেন আছড়ে পড়েছে একের পর এক চ্যালেঞ্জ। বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দুর্যোগকালীন সময়ে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে। সহস্র শহীদের পবিত্র রক্তে ধোয়া নয়া বাংলাদেশের যে ইমারত আমরা স্থাপন করেছি তা আগ্রাসনের পানিতে ভেসে যেতে দিব না ইনশাআল্লাহ। সাদিক কায়েম লিখেন, সামষ্টিক নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে ইতোপূর্বে আমরা দুর্যোগ মোকাবেলায় হাতে হাত রেখে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। এবারও দেশের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবো আমরা ঐক্যবদ্ধ জাতীয় চেতনার প্রেরণায়। কোন ফেতনা ফাসাদ সৃষ্টি করে আমাদেরকে বোঝানো যাবে না ফ্যাসিবাদেই ভালো ছিলাম। আমরা যে কোনো মূল্যে আজাদী চেয়েছি, যে কোনো মূল্যে আজাদী হেফাজত করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কিংবা পানির তোড়ে ভাসিয়ে দিয়ে আমাদেরকে পতিত ফ্যাসিস্টদের প্রতি সহানুভূতিশীল করে তোলা যাবে না। লক্ষ্মীপুরে ছাত্র জনতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 7 দিনের আলটিমেটাম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে জেলার সচেতন নাগরিক কমিটি। সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে আলটিমেটাম দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন আহমদ ইসমাইল বন্ধন, সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন, আব্দুর রহিম আসাদ, সারোয়ার হোসেন, আব্দুল আহাদ ফারাবি, আরিফ হোসেন, মেহেদি হাসান আয়ান প্রমুখ। বক্তারা বলেন, 4 আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে বৈষম্য বিরোধী আন্দোলনের 4 শিক্ষার্থী মারা গেছেন। গুলিতে আহত হয়েছেন আরো 200 জন ছাত্র জনতা। ঘটনার প্রায় 2 মাস পার হতে যাচ্ছে, কিন্তু ছাত্র জনতার উপর গুলি চালানো সেই সালাউদ্দিন টিপু সহ খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। আগামী 7 দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এতে 4 আগস্টে গুলিতে আহত আন্দোলনের সমন্বয়করাও বক্তব্য রাখেন। শেখ হাসিনা বলেছিলেন তিনি পালাবেন না, কিন্তু পালিয়েছেন মাসুদ সাঈদী। পিরোজপুর 1 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বাংলার মানুষ পাকিস্তান আমল থেকে মুক্তির সংগ্রাম করে আসছে। আমরা ভেবেছিলাম 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর আমাদের মুক্তির সংগ্রাম শেষ হয়েছে, কিন্তু কষ্ট নিয়ে আজ বলতে হয় আমাদেরকে এখনো সংগ্রাম করতে হয় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ইসলামী ঐতিহ্যের জন্য। মাসুদ সাঈদী বলেন, গত 17 বছর শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে দেশের রাজা মনে করেছিল। পিরোজপুর পৌরসভার 8 নং ওয়ার্ডে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী আরো বলেন, শেখ হাসিনা বলেছিল, আমি শেখ মুজিবুরের মেয়ে, আমি পালাতে জানি না। সেই তিনি ছাত্র আন্দোলনের মুখে হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়েছে। গত 17 বছর জামায়াত বিএনপির প্রায় 1000 লোককে গুম করে হত্যা করা হয়েছে। 70 লক্ষ মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনার জুলুম নির্যাতনে কোন রাজনৈতিক নেতাকর্মী নিজ বাসা বাড়িতে ঘুমাতে পারত না। বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর পৌরসভার 8 নং ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে 8 নং ওয়ার্ড সেক্রেটারি হাসান মাতুব্বরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার আমির বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।
নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নঈম সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা 12:15টার দিকে ফিলিপনগর ইউপি কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ বেলা 12:15টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করেছিলেন চেয়ারম্যান মোহাম্মদ নঈম সেন্টু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সেন্টুর মৃত্যু হয়। সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঢাকায় র্যাবের হাতে আটক ময়মনসিংহের ছাত্রলীগ নেতা অনি। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত 4 আগস্ট ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে ঢাকায় আটক করেছে র্যাব। রবিবার রাতে তাকে আটক করা হয়। গত 4 আগস্ট ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় নগরীর CK ঘোষ রোড এলাকায় ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ভিডিও চিত্র দেখে গুলিবর্ষণকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। অনি ময়মনসিংহ কোতোয়ালি থানার মামলায় পলাতক আসামি ছিল। র্যাব সূত্রে তথ্য জানা গেছে। নিউ ইয়র্কে বিএনপি সমাবেশে নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান। গত 16 বছর লাগাতার আন্দোলন সংগ্রামে সোচ্চার থাকার পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরকালে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পরিপূরক বক্তব্যের সমন্বয়ে JFK এয়ারপোর্টে এবং জাতিসংঘের সামনে স্বাগত সমাবেশ করার জন্য আমেরিকায় বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 29 সেপ্টেম্বর দুপুরে নিউ ইয়র্ক স্টেট বিএনপির সমাবেশ লন্ডন থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে তারেক রহমান বলেন, জাতিসংঘ সদর দফতরের সামনে সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত নেই তাদেরকে সমবেত সকলের মাধ্যমে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রইসউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আনিসুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির নেতা অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, মোস্তফা কামাল পাশা বাবুল, আনোয়ারুল ইসলাম। একই দিনে অপরাহ্নে লন্ডনের উদ্দেশ্যে JFK ত্যাগের সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিদায় সম্ভাষণ জানান আনোয়ার হোসেন খোকনকে। এর আগে স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য দেন বদরুল হক আজাদ, মীরা রব্বানী, হুমায়ুন কবির, আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জাফর তালুকদার, লিয়াকত হোসেন প্রমুখ।